টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসরো অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2025 75 ওপিনিয়ন অ্যাক্সেস গভর্নমেন্ট অ্যাপ্লাই নাও। ঠিক আছে, তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে? দি ইন্ডিয়ান স্পেস অফ রিসার্চ অর্গানাইজেশান, যেটা আমাদের বিলং করে, ঠিক আছে, এক্সপ্লোরেশনস অফ দ্য অ্যানাউন্স অফ দ্য 75 অ্যাপেন্ডিক্স অফ দ্য পজিশন অ্যাক্সেস অফ দ্য ভ্যারিয়াস অফ ডিসিপ্লিন অফ দ্য ফর দ্য 2025 of the legacy of the successfully of the mentions of including the mission, the chairman of the limit of ISRO, the solidify of the position, the global leader of the space, the technology. Join the ISRO. The apprentice offer the unique of the opportunity of the organization that the constraints of the boundary space, the research, the informations of the experience and the training, and the will be leading the space of the agents of the will be of the how can be the grip of the opportunity of the অপরচুনিটি অফ দ্য রিড অন। ঠিক আছে, তো বলা যাচ্ছে যে ইসরোর তরফ থেকে বলা হচ্ছে যে যারা 75 অ্যাপ্রেন্টিস পজিশান মানে 70 মানে 75টা বলতে গেলে পজিশান থাকবে, যেখানে 2025-এ তোমরা ইসরোতে অ্যাপ্রেন্টিস করতে পারবে। ঠিক আছে, দেখো তারপর দেন কী বলেছে, ডিটেল দ্য ওপেনিং অফ দ্য ফর দ্য ইসরো অ্যাপ্রেন্টিস অফ দ্য রিক্রুটমেন্ট, দ্য টেকিং অফ দ্য কমন দ্য নেটওয়ার্ক, দ্য 75 দ্য অ্যাপ্রেন্টিস অফ দ্য পজিশান, দ্য অ্যাক্সেস অফ দ্য ভ্যারিয়াস 2025-26 ট্রেনিং ইয়ার। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের 1 বছরের ট্রেনিং হবে। দেন তোমাকে বলতে গেলে 1 বছরের মধ্যে তোমাদের যে পোস্ট বা পজিশান যেগুলো আছে সেগুলো হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনিং, ট্রেড অ্যাপ্রেন্টিস ট্রেনিং। মানে এখানে তোমরা বিটেক, আইটিআই, ডিপ্লোমা হোল্ডার তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাপ্রেন্টিস ক্যাটেগরি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। ঠিক আছে, দেখো ডিসিপ্লিন অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, দ্য ব্রাঞ্চ অফ 15টা। ঠিক আছে, 15টা থাকবে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, তো 20টা ব্রাঞ্চ আছে এখানে বলতে গেলে। বিটেক যারা আছো তারা এখানে বলতে গেলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মোট হচ্ছে 46টা পদ আছে। ঠিক আছে, টোটাল ওপিনিয়ন আছে 46টা পোস্ট আছে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ 3টে, মানে এখানে 3টে সিট আছে। ঠিক আছে, ফর দ্য এখানে বলতে গেলে তোমার বলতে গেলে বিটেকের সাথে বলতে গেলে ফর দ্য লাইব্রেরি সায়েন্স অফ মাস্টার লাইব্রেরি সায়েন্স। ঠিক আছে, তোমাকে মাস্টার লাইব্রেরি সায়েন্স নিয়ে কিন্তু এমএসসি করতে হবে। ঠিক আছে, এমএসসি তোমার যদি করে থাকো তো তারা তোমরা অবশ্যই MLIC, ঠিক আছে, যদি করে থাকো তো রিকোয়ারমেন্ট বইসে থেকে। ঠিক আছে, তো তারা বলতে গেলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তার 5টা ব্রাঞ্চ আছে। তারপর হচ্ছে লাইব্রেরি সায়েন্স হচ্ছে একটা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালাউ ব্রাঞ্চ হচ্ছে 2টো। ঠিক আছে, তারপর হচ্ছে এবার হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 20টা পোস্ট আছে, আর গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 2টো ব্রাঞ্চ আছে ডিপ্লোমায়। ঠিক আছে, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ব্রাঞ্চ 3টে আছে। ঠিক আছে, 8টা আছে আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করছে তারা 1টা পোস্ট আছে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে তারপর হচ্ছে কমার্শিয়াল প্র্যাকটিস 5 এগুলো। ঠিক আছে, তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। ঠিক আছে, যারা করতে চাইছো ইসরোতে অ্যাপ্রেন্টিস, এটা খুবই একটা বলতে গেলে দুর্দান্ত ভ্যাকেন্সি ইসরোর থেকে। যারা ইসরোতে বলতে গেলে জব করতে চাইছো আর বলতে গেলে ট্রেড অ্যাপ্রেন্টিস, তো বলতে গেলে যারা অল ITI আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো ব্রেকিং তো বলতে গেলে ইসরোর তরফ থেকে এত বড় আপডেট আসবে আমি ভাবতে পারিনি। তো তোমরাও যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, তো এইটাই ছিল একটা ছোট্ট আপডেট এই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2025, যেখানে বলতে গেলে ITI, বিটেক আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিন্তু এখানে বলতে গেলে অ্যাভেলেবেল। ঠিক আছে, তো বলতে গেলে আরও যদি ইসরোর থেকে কোনো আপডেট আসে তো অবশ্যই তোমাদের ঘরে শেয়ার করবো। তো অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করবে। ঠিক আছে, আশা করছি তোমাদের বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।